গুড মর্নিং। আজকের ব্লগটা এইখান থেকে শুরু করছি। মা আজকে ব্রেকফাস্টে বানাবে হচ্ছে ইডলি আর সাম্বার। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে শ্বশুরমশাই এখন কেমন আছেন। তো উনি অনেকটা এখন সুস্থ, তবে অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা কমপ্লিট হয়নি, সেটা এখনও আরও 2 দিন মতো চলবে। তারপর ডাক্তার ডিসাইড করবেন যে ওনাকে কবে ডিসচার্জ করা হবে। তো আজকে আমি, মা আর বাবা ওনাকে দেখতে যাব। এদিকে সৌরভ মাকে বলছে তুমি ইডলি সাম্বার ভালো করে বানানো শিখে নাও, মানে সাউথ ইন্ডিয়ানরা যেমন করে বানায় ঠিক তেমন করে, তারপর বাড়িতে গিয়ে ওর মাকে শিখিয়ে দিতে। আমরা যা চাই তা সবসময় পাই না। বাবা মা আসার আগে কত কি ভেবেছিলাম, এখানে যাব ঘুরতে, ওখানে যাব, এইভাবে টাইম স্পেন্ড করব, আর দেখুন কি থেকে কি হয়ে গেল। মা যদি এখন না থাকতো আমার কাছে, তাহলে কিন্তু আমার প্রচুর চাপ হয়ে যেত। ব্রেকফাস্ট বানিয়ে ঈশানকে থেরাপি ক্লাসে নিয়ে যাওয়া, তারপর সেখান থেকে এসে আবার লাঞ্চ বানানো, ঈশানের স্ন্যাক্স, রাত্রের খাবার, সমস্ত কিছু। হয়তো রাত্রে থাকার জন্য আমার কাছে কাউকে রাখা হতো, কিন্তু তবুও তো আমাকে সমস্ত কাজ একা হাতে করতে হতো। ভাগ্যিস মা ছিল এ সময়। প্রথম যেদিন মারা এসে এখানে ইডলি খেলো, সেদিন মা না দাঁড়িয়ে থেকে দেখেছিল শাশুড়ি মা কেমন করে বানাচ্ছেন। তো ভালোই বানিয়েছে, সাম্বারটা বেশ ভালো গন্ধ এসেছে, আর ইডলিগুলো দেখুন বেশ নরম হয়েছে কিন্তু। তবে বাবা আর সৌরভ আগে থেকে বলে দিয়েছিল যে কারি পাতা দিও না, কারি পাতার গন্ধটা ভালো লাগছে না, সেই জন্য সাম্বারে কারি পাতা দেয়নি। এবার রান্না টান্না করে আমরা বেরোবো শ্বশুরমশাইকে দেখতে। আজকে সেরকম কিছু বানানো হবে না, মা ঝটপট করে ওই একটা সবজি, ডাল, ভাত বানিয়ে নিয়েছে। এদিকে গাড়িও চলে এসেছে। আমরা এখন রাস্তায়, ঈশানকে আনলাম না, সৌরভের কাছে রেখে এলাম। ঈশান ব্রেকফাস্ট খাওয়ার পর ঘুমিয়ে পড়েছে। আমরা হসপিটালে ওই 8 ঘন্টা মতো থাকবো, তারপর বাড়ি ফিরবো। তো এখন শ্বশুরমশাইকে ড্রেসিং করতে নিয়ে যাওয়া হয়েছে, আমরা এখন ওয়েট করছি। এই হসপিটালটা হচ্ছে আপনার একটা প্রাইভেট হসপিটাল, নাম হচ্ছে পান্দালাম মেডিকেল মিশন হসপিটাল। যেখানে আমার শ্বশুরমশাইয়ের আসল বাড়ি পান্দালাম, সেখানেই এই হসপিটালটি রয়েছে। তো ওনারা এলেন মনে হয়, আমি দরজাটা খুলে দিই। তো ওই দেখুন ওনার পায়ের ড্রেসিং। এখন বললেন ডাক্তার যে আরও 2 দিন রাখবেন, তারপরে ডিসচার্জ করবেন। ওনার পায়ে না আগে থেকে একটু লেগেছিল, কিন্তু উনি কাউকে বলেননি। উনি ভেবেছিলেন উনি সামলে নেবেন। তারপরে যখন সামলাতে পারলেন না, তখন শুয়ে পড়লেন। তারপর হঠাৎ জ্বর এলো, তারপরে হাসপাতালে ভর্তি করতে হলো শেষমেশ। কিন্তু আগে থেকে বললে এই সিচুয়েশানটা আসতো না আর কি। তো যা হওয়ার ছিল সেটা হয়েছে, কপালের দোষ থাকলে সেটা আর কে খণ্ডাবে। এবার আমরা বাড়ি ফিরবো, ঈশানকে একা রেখে এসেছি। আর ফেরার আগে একটা মোবাইল দোকানে যেতে হবে, বাবার জন্য একটা মোবাইল কেনা হবে। সেই কবে থেকে বাবাকে আমরা সবাই মিলে বলছি মোবাইলটা চেঞ্জ করো, চেঞ্জ করো। মোবাইলটা বলছে আমি আর পারছি না। 4 বছর আগে একটা মোবাইল কেনা হয়েছিল, সেটা অনলাইনে। তো বাবা শেষমেশ রাজি হয়েছে, আর দোকানে এসে সব থেকে যেটা কম দাম সেটাই কিনবে। দেখবেন বাবারা না কিছু কিনতে চায় না, যত দিন পর্যন্ত চালানো যায় তত দিন চালাবে, তবুও কিনবে না, যতই আপনি বলুন। 8 and these all are 6. These both are 6. Okay. Camera quality? Camera all are 15 megapixels. Realme. अब पूरा पार्ट्स चाइना का है, मैन्युफैक्चरिंग इंडिया में करेगा। ताहले फाइनल ये हुआ? हाँ ये इतना चाहिए भैया, ये फाइनल हुआ? कौन सा? ये फाइनल हुआ? हाँ फाइनल तो हुआ। हाँ, ये भी रेट। এইটা রেট বলেছে। हाँ रेट इसी का डिस्काउंट है। हाँ। तो ये बोलता है हटा दीजिए, जीरो कर दीजिए। उतने आएगा। ऑनलाइन में 1700 रुपये है, मैं उसमें से 400 रुपये आपको कट कर दिया। अच्छा उसमें চার বড় চেক করব কাটো না, ওটা থেকে করা। देखो बाबा। ना नवंबर का इंडिया वाला हाँ वाओ, बहुत अच्छा लग रहा है। स्विन में हाँ, कलर भी अच्छा है। कंडो বাবা নিজের মোবাইল কিনে নিজের ফোনে সেলফি তুলছে। ওইখানে এখানে ঘোরাঘুরি কর, বুঝলি, দেখবি যেখানে কি অবস্থা। হ্যাঁ তোর এখানে কিছু বুঝতে পারছিস না। হ্যাঁ এখানে সত্যি আমাকে কিন্তু সত্যি বলছি ভালো লাগছে। আমার এখান থেকে যাওয়ার একবারই ইচ্ছা করছে না যে আমি চলে যাবো।
অন্য জায়গাতে গেলে 2-4 দিন পরে মনে হয় এবার বাড়ি যায়। এইখানে কিন্তু আমার সেই জিনিসটা মনেই নেই, আমি বাড়ি যাই। আমার এখানে মনে হচ্ছে থাকি এখন, কিন্তু উপায় নেই, আমাদের ট্রেনের টিকিট হয়ে গেছে, যেতে তো হবে, যাবো আবার আসবো। আর একটা সমস্যা, মানে যাওয়া আসাটা ট্রেনের টিকিট পাওয়াটা একটা বিরাট সমস্যা। আর হ্যাঁ, বাজার করতে যাবি, দেখবি তোর ইয়াতে যাওয়া উচিত ছিল, এই হাসপাতালে দেখা। আরেকদিন তুই যেটা ভাবছিস না যে হাসপাতালের গন্ধ, এত গন্ধ হয় না, হাসপাতালে কোনো গন্ধ, হাসপাতালে ইভেন মেডিসিনেরও গন্ধ না, কি অদ্ভুত অবাক কাণ্ড পরিষেবা। আমি যাবার সময় তোকে বললাম যে এইগুলো সব মিউনিসিপ্যালিটির লোক, ওরা সব পরিষ্কার করছে, এবং ওদের ড্রেস মানে যা যে ড্রেসের যা আছে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম পরে, জুতো পরে, হাতে গ্লাভস পরে পুরো রাস্তা সাফ করছে। দুটো মহিলা আরো প্রচুর এরকম হ্যাঁ আছে, নিজের জায়গাতে ডিউটি করছে। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করেছি যে ড্রেনে মানে খোলা ড্রেন তো নাই একরকম, যদি বা আছে সেইগুলোতে কোনো রকমের কোনো ঘর থেকে জল বেরোয়। আমাদের ঘরে ড্রেন আছে, আমাদের ঘরে যা কিছু জল, যা কিছু ওই যে ড্রেনগুলো বর্ষার জল চলে যায়। ড্রেন আমি এটা নিয়ে একটা ব্লগ করেছি যে কেরালাতে ওপেন ড্রেন নেই। আচ্ছা, আমরা তো এইটা পাড়াগ্রাম অঞ্চলেই রয়েছি এখন, তো পাড়াগ্রাম অঞ্চলেও যে মানে এত ভালো ব্যবস্থা, হ্যাঁ, রাস্তাঘাট সব খুব ভালো। অনেকে তো আমার ভিডিও দেখে বলে, তবে হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা হলো যে সব জিনিসের একটু দাম বেশি। তো দাম বেশি হলেও কিন্তু অন্যান্য আনুষঙ্গিক যে ইয়ে মানে পরিষেবাগুলো, সেইগুলো তো আমাদের ওখানে পাওয়া যায় না, সেইটা এইখানে পাওয়া যায়। হ্যাঁ, যেমন এই যে বাবার কানে ডাক্তার দেখাতে, বাবার মাত্র 20 টাকা, 10 টাকা, 10 টাকা একটা রেজিস্ট্রেশন করেছে, 10 টাকা লাগলো, আর আসা যাওয়া আমার 12 টাকা করে 26 টাকা বাসে বাস। তাহলে আর এটা যদি তারপরে ডাক্তার যেভাবে আমি যতক্ষণ সময় নিয়েছি ডাক্তারের, ওইটা আমাদের ওখানে যে কোনো ডাক্তারকে আমি দেখাতে গেলে 500 টাকাতেও আমার অতটা সময় আমার মনে হয় 500 টাকা। আর ওষুধ যা লিখেছে সেই ওষুধটা কিনতে গেলেও আমাকে 200-300 টাকা আরো লাগতো। আমাকে কানের ড্রপ দিয়েছে, কানের খাবারের ওষুধ দিয়েছে, তারপরে আরেকটা নাক কান গলার ডাক্তার ছিল। তো আমি দেখলাম যে আমার যেহেতু এখানে নাকের 10 টাকাতে 3টে দেখা হয়ে গেল। ইএনটি মানে তো সবকিছু, গলা নাকের একটা নজর ড্রপ দিয়েছে, ওটাও মনে করো দাম আছে। তো এগুলো সমস্ত ফ্রি অফ কস্ট। হাসপাতালে পরিষেবা সত্যি ভালো, আমি খুবই মানে খুশি, খুবই মানে আমি কি বলবো, আমি ভাবতে পারছি না যে ভারতবর্ষের এরকম অবস্থা কোনো রাজ্যে আছে। এরকম যদি প্রত্যেকটা রাজ্যে হতো তাহলে ভারতবর্ষ আজকে অনেক উন্নত হতো। সেটা কেন হয় না আমি এটাই ভাবতে পারছি না, কেন হয় না অন্যান্য রাজ্যগুলোতে এটা করতে পারছে না। এটা হচ্ছে লায়ন, কিন্তু আমি না বুঝতে পারছি না কোন অ্যাঙ্গেলের লাইনটা হচ্ছে। আমি প্রপারলি শ্যুট করার চেষ্টা করছি, দেখা যাক কতটা আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারছি। তো আমরা এখন এসেছি আনবলি বলে একটা অনুষ্ঠান, সেটা মন্দিরের অনুষ্ঠান, সেটা দেখতে। পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এই আনবলি বলে যে অনুষ্ঠানটির সেটার ডিটেলস। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।